বিশ্বজুড়ে জ্বালানি বাজারে আবারও বড় অস্থিরতা। কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে ইরানের তেল রফতানি, বন্দর কার্যক্রম এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কি ঘটছে? সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে। উদ্দেশ্য ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানো, তেল রফতানি সীমিত রাখা, কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখা। এর প্রভাব সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম টানা ৮ দিন ধরে বাড়ছে। জুন সরবরাহের জন্য ব্যারেল প্রতি $111.78, জুলাই সরবরাহের আগাম দাম $104.84, WTI ব্যারেল প্রতি $100.50। গত ৮ কার্যদিবসের মধ্যে ৭ দিনই বেড়েছে। কেন তেলের দাম এত বাড়ছে? ইরানি তেল সরবরাহে বাধা, নৌ অবরোধের কারণে রফতানি ব্যাহত, হরমুজ প্রণালীর অনিশ্চয়তা। স্ট্রেট অফ হরমুজ দিনে যায় বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ ঝুঁকিতে। বাজারে যুদ্ধ ঝুঁকি, জিওপলিটিক্যাল প্রিমিয়াম বেড়েছে, বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। এই মূল্য বৃদ্ধি শুধু তেলেই সীমাবদ্ধ নয়, পরিবহন খরচ বাড়ছে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বাড়তে পারে। উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানি আমদানি ব্যয় বাড়বে। বাংলাদেশ সহ এশিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ? এশিয়ার অনেক দেশ, বিশেষ করে জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতি, উচ্চ তেলের দামে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়বে। বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, লোডশেডিং ও মূল্যস্ফীতির ঝুঁকি বাড়বে। বিশ্লেষণ: ট্রাম্পস প্রেশার স্ট্র্যাটেজি, ট্রাম্পের কৌশল সামরিক চাপ নয়, শুধু অর্থনৈতিক শ্বাসরোধ। ইরান কাউন্টার্স লিভারেজ, ইরান হরমুজকে ব্যবহার করছে কৌশলগত চাপ হিসেবে। অয়েল অ্যাজ পলিটিক্যাল ওয়েপন, এই সংঘাতে তেল এখন শুধু পণ্য নয়, কূটনৈতিক অস্ত্র। মার্কেট সাইকোলজি, বাজার এখন বাস্তব সরবরাহের চেয়ে রাজনৈতিক সংকেতে বেশি প্রতিক্রিয়াশীল। সামনে কি হতে পারে? অবরোধ বাড়ে, তেলের দাম আরও বাড়তে পারে। শান্তি আলোচনা এগোয়, দাম কিছুটা কমতে পারে। হরমুজে বড় সংঘাত, $120 থেকে $130 সম্ভব। ট্রাম্পের অবরোধ দীর্ঘায়নের প্রস্তুতি বিশ্ব বাজারকে নতুন বার্তা দিয়েছে। ইরান সংকট এখনও শেষ হয়নি, জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। বর্তমানে তেলের দাম শুধু অর্থনীতির বিষয় নয়, এটি এখন ভূ রাজনীতি, যুদ্ধ এবং কৌশলগত শক্তির প্রতিফলন। বিশ্ব এখন তাকিয়ে, অবরোধ বাড়বে নাকি কূটনীতি শেষ পর্যন্ত বাজারকে স্থিতিশীল করবে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।